হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিসাস ক্রাইস্ট ক্রস। ক্রস বলতে জিসাস ক্রাইস্ট এক জায়গায় খুব সুন্দরভাবে বলে দিয়ে গেছেন যে এই ক্রসের মানেটা কি। এই ক্রসের মানেটা হচ্ছে আমরা সবসময় বেশিরভাগ মানুষই প্রবৃত্তির আন্ডারে চলি। প্রবৃত্তি বলতে আমাদের মন যেটা বলে আমরা সেটাই করতে বাধ্য হয়ে যাই, কিন্তু মনের বিপরীতে গিয়েও কিছু করা যায়, মানুষ সেটা বুঝে ওঠে না। তো আমাদের প্রবৃত্তি, আমাদের মন জিনিসটাকে সে লম্বাভাবে দাঁড় করিয়েছে। আর সেটাকে যে ভেদ করতে পারে, নিজের মনকে যে কন্ট্রোল করতে পারে, নিজের প্রবৃত্তিকে যে ভেদ করে তার বিপরীতে চলতে পারে সৎ ইচ্ছায়, তার বিপরীতে সৎ মানে ঠিকভাবে চলতে পারে, সেটাকে বলে ক্রস। মানে আমরা আমাদের মনটাকে ভেদ করছি, দ্যাট ইজ ক্রস। ক্রস অন্য কিছু নয়। ক্রস বলতে ঠাকুর আল্লাহ এরকম কিছু নয়। সে জিসাস ক্রাইস্ট খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। যে মানুষ নিজের মনকে ভেদ করে নিজের মনের বিপরীতে চলতে পারে, নিজের মনের বিপরীতে চলা মানে এই না যে আমি খারাপ করছি, না। মনের বিপরীতে মানে আমি সঠিকভাবে চলছি। মন আমাকে যেটা করতে বলছে নেগেটিভ, তার বিপরীতে গিয়ে আমি পজিটিভ ওয়ার্ক করছি। মন সবসময় 99% নেগেটিভ ওয়ার্কই করায়, মন কোনো সময় ভালো ওয়ার্ক করায় না। তো যে মানুষ মনের বিপরীতে গিয়ে সঠিক পথে চলতে পারছে, সঠিক কাজ করতে পারছে, তো সেটাই হচ্ছে ক্রস। তো সেই ক্ষেত্রেই ঠাকুর তাকে সাহায্য করেন, না হলে ঠাকুর যে মনের বিপরীতে গিয়ে সৎ কাজ করতে পারে না, ঠাকুরও তাকে সাহায্য করে না। তো এই ক্রসের মানে কিন্তু তাই যে আমরা মনের বিপরীতে, মনকে ভেদ করে চলবো। মন যা বলছে তার বিপরীতে গিয়ে সৎ কাজ করবো, সঠিক পথ ধরে চলবো। দ্যাট ইজ ক্রস।